আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গড়, এভারেজ। এভারেজ অর্থ কি? এটা হচ্ছে গড়। গড় কি? কয়েকটি সংখ্যার সমষ্টিকে সংখ্যার পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে গড়। আমরা গড় সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। 10টি অঙ্ক করব। তো খুবই সিম্পল, সহজ নিয়মে আমি আপনাদেরকে অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। ঠিক আছে? দেখুন, প্রথমে আমরা বোঝার জন্য লিখছি হচ্ছে গড় কাকে বলে। গড় কাকে বলে তাহলে আমরা রাশির যে কয়টা রাশি আছে রাশির সমষ্টি দ্বারা রাশির কয়টা সংখ্যা ধরেন 1 2 3, এখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশি যোগ করে আমরা যদি তার সমষ্টি রাশির সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 3 আর 3 6/3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গড় বোঝাবে। তাহলে কত হলো? 6, 3 দোকানে 6 2, এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে গড় কাকে বলে? রাশির সমষ্টি এবং রাশির সংখ্যা, এখানে তিনটা রাশি আছে, রাশির সমষ্টি মানে যোগ করলাম এবং কয়টা সংখ্যা এখানে তিনটা, এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে গড়। 2 নাম্বারটা দেখুন, কোন রাশিটি গড় নির্দেশ করে? মানে গড়ের সূত্রটা জানতে চেয়েছে এখানে। রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা, যেটা আপনারা দেখলেন প্রথমেই, যে রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা, যে কয়টা রাশি থাকবে সেই কয়টা রাশি যোগ করে থাকবে উপরে আর তার সংখ্যাটা থাকবে নিচে, এবং সেটা ভাগ করে যে ফল আসবে সেটাই হচ্ছে গড়ের রেজাল্ট। তাহলে অপশন ক সঠিক। এখন দেখুন 3 নম্বরে লেখছে কি 0 5 7, এর গড় কত? সেম, আপনারা এটা কয়টা রাশি? এখানে তিনটা, শূন্য কিন্তু একটা রাশি এখানে, তাহলে এখানে এটার যোগফল হবে 12, 3 দিয়ে ভাগ করলে 3 4 12। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর, অপশন ক সঠিক। তারপরে দেখুন 4 নাম্বার যে অঙ্কটা আছে এটার সমাধান আমরা বের করব। অঙ্কর ডাকটা লিখি 1/2 5/6 3/4 5/12, এর গড় কত? আমরা আগে এটার ডাকটা লিখে নিব। 3/4 5/12। এই ধরনের যদি ভগ্নাংশের গড় থাকে তাহলে আপনাদেরকে এই নিয়মে, যে আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে সহজভাবে আপনারা করতে পারবেন। দেখুন এখানে 4টা রাশি আছে, তার মধ্যে দেখেন সবচেয়ে বড় রাশি 12। এই 12-র মধ্যে আপনারা লসাগু করলে আপনারা এটার 12 পাবেন। দেখেন 2 দিয়ে এটাকে ভাগ যা, 6 দিয়ে ভাগ যা, 4 দিয়ে ভাগ যা, 12 দিয়ে ভাগ যা। সুতরাং এটা আমরা এটাকে লসাগু করলে করে নিলাম। এখন এই 12-র মধ্যে 2 কয়বার যা? 6 বার যা। ঠিক আছে, এটা আমরা ভাগ করে নেব। 2 কয়বার যা? 6 বার। তাহলে 6 একে 6 প্লাস উপরের সংখ্যাগুলি যোগ করে নেব। 12-র মধ্যে 6 কয়বার যা? 2 বার যা। 2 6 দোকানে 12 আর 2 5 দোকানে 10। 12-র মধ্যে 4 কয়বার যা? 3 বার যা। 3 4 12, 3 3 9 যোগ 12-র মধ্যে 12 একবার যায়, 5 থেকে 5। ঠিক আছে, তাহলে আমাদের গড় বের হবে। 6 10 16 9, 25 আর 5 30/12। এটাকে আমরা কাটতে পারি কত দিয়ে? দেখেন এটাকে আমরা কাটতে পারি হচ্ছে 6 দিয়ে কাটলে 6 দোকানে 12, ঠিক আছে, আর হচ্ছে 5 6 30। দেখুন এটা হচ্ছে আমাদের 30/12। এটাকে আমরা 6 দিয়ে কাটবো। 6 দিয়ে কাটলে এখানে থেকে হচ্ছে 6 দোকানে
6 দোকানে 12, 5 6 30। আমাদের এটা বের হলো। এখন এই 5/2 যে আমরা পাইলাম, এটাকে আবার আমাদের যে তার দেয়া আছে, ঠিক আছে, তার দিয়ে আমাদেরকে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করতে হবে। 5/2 ভাগ 4 সমান 5/2 পূরণ 1/4। 4 দোকানে 8, 5 থেকে 5। তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন খ সঠিক, 5/8। এটা হচ্ছে অঙ্কের উত্তর। এখন আপনারা বলতে পারেন যে এই 4 কই থেকে আসলো? 4টা হচ্ছে আপনার এখানে দেখুন কয়টা রাশি, রাশির সংখ্যা 1 2 3 4। 4টা রাশি আছে, 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে নিলাম। ঠিক আছে, ভাগ করার পর এটা পূরণ করে উল্টায় দিলে আমাদের রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, বাস এটা সমাধান। তারপর এটা 5 নাম্বারটা দেখুন। 5 নাম্বার 5 6 7, 5 6 7 এবং ডব্লিউ এর গড় 8 হলে ডব্লিউ এর মান কত? 5 6 7 এবং ডব্লিউ সমান কত? 8। তাহলে আমাদেরকে বলছে ডব্লিউ এর মান কত? দেখুন এটি যোগ করলে আমরা কত পাই? 5 যোগ 6 যোগ 7। 5 আর 6 হচ্ছে 11 আর 7 18। এখন সংখ্যা কয়টা? রাশি কয়টা? 1 2 3 4। 18 ভাগ 4। 4 6 24, 4 5 20। 4টা রাশি আছে, 5 আর 6 11 আর 7 18। 18, এখানে 4টা রাশি আছে, 4 5 20, 4 4 16। গড় 8 হলে এর গড় 8, সরি এখানে গড় গড় 8 মানে কি এই 4টার গড় 8, তাহলে 4টার সমষ্টি আমরা বের করব। 8 পূরণ 4 সমান হচ্ছে 32। 4টা রাশি সমষ্টি 8, 4 8 32। ঠিক আছে, 32, 4 8 32। তাহলে আমাদের সমষ্টি বের হয়েছে 32। এই তিনটার সমান কত হয় এটা আমরা দেখি। 5 আর 6 11 আর 7 18। তাহলে 32 থেকে 18 আমরা বাদ দিব, বিয়োগ করব। 8 আছে 12 অবগত হলে 4, হাতের 1 2 আছে 3 অবগত হলে 14। ঠিক আছে, আমাদের এই 5 নাম্বারটার উত্তর হচ্ছে অপশন খ 14 সঠিক। তারপরে দেখুন 6 নাম্বার। 6 নাম্বারটা সমাধান। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 6 8 10 গাণিতিক গড়, 6 যোগ 8 যোগ 10 এর গাণিতিক গড় আমরা আগে বের করি। 6 আর 8 এ 14 আর 10 এ 24। 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? এই তিনটার আমরা সমষ্টি পাইছি 24। তাহলে দেখুন এখানে আছে 7 9 এবং কোন সংখ্যা? 7 আর 9 কত হয় সেটা আগে আমরা দেখে নেব। 7 আর 9 হচ্ছে 16। তাহলে 24 থেকে আমরা 16 বিয়োগ করলে হবে 6 হচ্ছে 14 কত হলে 8। তাহলে 7 9 আর 8, এই 8 যদি আপনি এখানে যোগ করে দেন তাহলে এটাও 24 হয়। আমাদের কাছে জানতে চাইছে কি 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 7 9 এবং 8 এই সংখ্যাটার গাণিতিক গড়ের সমানই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অপশন খ সঠিক। একদম সিম্পল, আপনারা খুব সহজ নিয়মে আমি এই ম্যাথগুলো করাচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। 7 নম্বর দেখুন, এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? এক্স ও ওয়াই এর মানের গড় 9, তাহলে এটার গড় হচ্ছে এক্স আর ওয়াই মিলে হচ্ছে 9। এখানে দুইটা আছে এক্স আর ওয়াই, তাহলে 9 দুগুণে 18। এবং জেড সমান 12, জেড ইকুয়াল টু 12 হলে তাহলে আমাদের সমষ্টি হচ্ছে 3টার 30। তাহলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? তাহলে এখানে আমাদের তিনটা সংখ্যা আছে এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে 3 10 30। তাহলে আমাদের গাণিতিক গড় হচ্ছে 10।
XYZ গাণিতিক গড় অপশন ক সঠিক 10। 8 নাম্বারটা দেখুন, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এই অঙ্কটা করতে হলে আপনাদেরকে আগে মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। আপনাদের সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হবে। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা কোনোভাবে ভাঙ্গা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আমাদেরকে বলছে 60 থেকে 80 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার গড়। এর থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79। তাহলে এই দুইটার আমরা যোগফল করব। 9 আর 1 10, 9 আর 1 10, 6 আর 7 13, 130। এর গাণিতিক কি বলছে? আমাদের ক্ষুদ্র মৌলিক সংখ্যার গড় কত? তাহলে গড় এখানে আমাদের দুইটা সংখ্যার গড় মানে কি 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 দোকানে 12, 1 10, 5 দোকানে 10, 65। তাহলে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় হচ্ছে 65। 70, 140, 61 প্লাস 79 ভাগ 2, 61 প্লাস 79। ও সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। 9 আর 1 10, হাতের 1, 6 7 13 আর 1 14, 14 হলে এখানে 70 হবে। ঠিক আছে, তাহলে আমাদের 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় হবে 70। অপশন ক সঠিক। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? একদম সিম্পল, আমরা জাস্ট সাজায় লিখে গড় করে দিলেই হবে। 2 থেকে শুরু করে 5টি জোড় সংখ্যা, যেমন 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা, 1 2 3 4 5। 5টি জোড় সংখ্যার গড় এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করব। 4 আর 2 6, 6 আর 6 12, 12 8 20, 10 30। 30 ভাগ 5 ইকুয়াল টু 5 6 30। তাহলে আমাদের 2 থেকে পরপর জোড় সংখ্যার গড় হচ্ছে অপশন খ সঠিক 6। গাণিতিক গড় হচ্ছে 6। 10 নম্বর অঙ্কটা দেখুন, 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? একদম সিম্পল, পূর্ণ সংখ্যার গড় হলো 15। গড় মানে হচ্ছে মধ্যবর্তী সংখ্যা, যেটাকে মধ্যক বলা হয় অনেক সময়। তাহলে আমরা মধ্যক এখানে দেওয়া আছে হচ্ছে 15। আমরা 15 নিলাম, সংখ্যা কয়টা? 5টা। তার মানে 15-র আগে দুইটা সংখ্যা থাকবে, 15-র পরে দুইটা সংখ্যা থাকবে। তাহলে এখানে 14, এখানে 13, এখানে 16, এখানে 17। আমাদেরকে কি বলছে? এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। এবং বড় পূর্ণ সংখ্যা কত? এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 17, obviously 17। তাহলে এই 17 হচ্ছে এই অঙ্কের উত্তর, অপশন খ সঠিক। 11 নম্বরটা দেখুন, m সংখ্যক সংখ্যার গড় a এবং n সংখ্যক সংখ্যার গড় b হলে সবগুলো সংখ্যার গড় কত? এখানে দুইটা অপশন দেওয়া আছে। এটা বোঝার জন্য আমাদের শুধু বেসিকটা ক্লিয়ার নিলে আপনি পরীক্ষার হলে খুব সুন্দরভাবে আনসার করতে পারবেন। দেখুন, নিচে কি থাকে? রাশির সংখ্যা, উপরে হচ্ছে সমষ্টি। এখন দেখেন রাশি এখানে কোনটা আছে? m সংখ্যক, m সংখ্যক, আবার এখানে আছে কি? n সংখ্যক। এই দুইটা আমাদের কিন্তু রাশি, m আর n হচ্ছে রাশি। তাহলে আমরা নিশ্চিতভাবে রাশির সংখ্যা এখানে m প্লাস n দিতে পারি। m প্লাস n দিয়ে আপনার রাশি যেটা আছে অপশনে দেখেন m প্লাস n আছে, এটা অপশন ক সঠিক। উপরে যেটা আছে আপনি সেটাই দিয়ে দিতে পারেন, bn। অপশন ক সঠিক, এটা কিন্তু হবে না ভুল। দেখছেন, একদম সিম্পল ভাবে আপনারা ম্যাথগুলো করতে পারবেন। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। আর হচ্ছে কোনো আইডিয়া, কোনো কমেন্টস, কোনো মতামত থাকলে অবশ্যই
ভিডিওতে কমেন্টস করে আমাকে জানাবেন। তো থ্যাংকস এভরিবডি। পরবর্তী ভিডিও তে দেখা হবে ইনশাআল্লাহ।